नमस्कार बंधुरा सुतोपार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी आजके दुटो चपेर रेसिपि आपनादेर संगे शेयर करब, लंका चप और टमेटो चप। এই চপগুলো বানানোর জন্য সবার প্রথম আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম গ্যাসের ওপর। প্যানটা একটু গরম হলে বড় টেবিল চামচের 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর প্রায় 7 থেকে 8টা শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। এবার এটাকে ড্রাই রোস্ট করে নেব। সবার প্রথম চপ বানানোর জন্য আমি এখানে 4টে লঙ্কা নিয়েছি আর দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। এবার লঙ্কাগুলোর ঠিক মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে আমি একটু চিড়ে নেব। নিয়ে খুব আস্তে করে লঙ্কার ভেতর যে বীজগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো বের করে নেব। প্রত্যেকটা লঙ্কার ঠিক এইভাবেই বীজগুলো আমি বের করে নেব। এই লঙ্কাগুলোকে অনেকে কিন্তু রাজস্থানী লঙ্কাও বলে। এগুলো স্বাদে বা গন্ধে অনেকটা ক্যাপসিকামের মতোই হয়। দেখুন সবকটা লঙ্কার বীজগুলো আমার বের করে নেওয়া হয়ে গেছে। আর এখানে যে দুটো টমেটো আমি রেখেছিলাম সেটাও এক একটা টমেটোকে আমি 3টে স্লাইস করে কেটেও নিয়েছি। যেহেতু আমি পুরভরা লঙ্কার চপ আর পুরভরা টমেটোর চপ বানাবো সেই জন্য আগে থেকেই প্রেসার কুকারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি সেদ্ধ আলুগুলো নিয়ে নিয়েছি। এবার আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি স্ম্যাশ করে নেব। দেখুন এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম আর 2 চামচের মতো যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে সবার শেষে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি সবটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আলুর পুরটা একটু কষানোর জন্য কড়ার মধ্যে 1 চামচের মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একদমই অল্প পরিমাণ নুন দেবো। নুনটা কম দিলাম কেননা আলুটা সেদ্ধ হওয়ার সময় আমি একটু নুন দিয়েছি আর আলুটা যখন আমি মাখিয়েছি তখনও কিন্তু একটু নুন দিয়েছি। নুন দেওয়ার পর একদমই অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে মাখিয়ে রাখা আলুটা আমি সবটা কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম একদম লো রেখে প্রায় 4-5 মিনিট আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুর পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে আবারও 1 চামচের মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে সব সময় চপের গন্ধটা কিন্তু ভালো হয়। ভাজা মশলাটা আলুর পুরটার সঙ্গে খুব ভালো করে 1 মিনিটের মতো আরেকটু আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার আমি চিড়ে রাখা লঙ্কাগুলোর মধ্যে আলুর পুরটা ভরে নেব। দেখুন এখানে একটা লঙ্কা নিয়ে চামচ দিয়ে একটু আলুর পুর ভেতরের দিকে দিয়ে দিলাম। আলুর পুরটা দিয়ে একটু ভেতরের দিকে আঙুল দিয়ে ঠিক এরকমভাবে ঠেসে ঠেসে দেবেন, নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে। ঠিক এইভাবে দেখুন আমি সবটা লঙ্কার মধ্যেই আলুর পুর ভর্তি করে দিলাম। আরেকটা লঙ্কাও পুর ভরার জন্য আমি নিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে আলুর পুরটা নিয়ে লঙ্কার ভেতরে এরকমভাবে আমি ঠেসে ঠেসে দেব যাতে না বাইরের দিকে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন মুখটা কিন্তু একদমই ভর্তি করে আমি দিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা লঙ্কাতে আমি পুর ভরে নেব।
এবার আমি টমেটোর চপটা বানানোর জন্য একটা টমেটো স্লাইস নিয়ে নিলাম, নিয়ে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ঠিক টমেটোর ওপর থেকে এরকমভাবে দিয়ে দিলাম। একটা সাইড দেওয়া হয়ে গেছে, ঠিক আরেকটা সাইডও আমি এরকমভাবে একটু আলুর পুর দিয়ে নেব। নিয়ে হাতের মধ্যে আমি টমেটোর চপটা পুরো একটু দেখুন এরকম একটা গোল শেপ দিয়ে নেব। একই রকমভাবে প্রত্যেকটা টমেটো স্লাইসের মধ্যে আমি আলুর পুর দিয়ে নেব। এখানে লঙ্কা আর টমেটোর মধ্যে আমার আলুর পুরটা ভরে নেওয়া হয়ে গেছে। চলে যাব পরবর্তী স্টেপ। এবার আমি চপগুলো বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা কাচের বোলের মধ্যে এই বাটি মেপে 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর একদম অল্প দেখতেই পাচ্ছেন খাবার সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ নুন দিয়ে দিলাম, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। অল্প লাল লঙ্কার গুঁড়ো দেবো আর অল্প গুঁড়ো হলুদ দেবো। দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন ব্যাটারটা রাখছি। আর ব্যাটারটা তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন বেসনের দানা এর মধ্যে থেকে না যায়। দেখুন ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। দিয়ে মিশ্রণটা আবারও 1-1.5 মিনিটের মতো খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এই ব্যাটারটা একটু ঢেকে রেখে দেব। এবার আমি চপগুলো ভাজার জন্য গ্যাসের উপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলটা গরম করে নেব। হাই ফ্লেমে তেল কখনোই গরম করব না। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে দিয়ে আমি চপগুলো ভাজবো, কেননা চপের ওপরের কোটিংটা নহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরের পুরটা কাঁচা থেকে যাবে। এবার একটা একটা করে লঙ্কা নিয়ে আমি ঠিক এই যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ঠিক এরকমভাবে ডুবিয়ে নেব, আর হাত দিয়ে বেসনের ব্যাটারটা লঙ্কার চপের ওপর থেকে একটু দেখুন এরকমভাবে দিতে থাকবো। দেখুন পুরোটা আমার ডুবিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে এটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় ধরে চপের দুটো সাইডই আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটা সাইড কিন্তু আমার প্রায় লাল করে ভাজা হয়ে গেছে। আস্তে করে চপটা আমি উল্টে দেব। লঙ্কা চপগুলো আরেকটা সাইডও দেখুন একই রকমভাবে লাল করে ভেজে নিলাম। তেলের মধ্যে চপগুলো একটু উল্টে পাল্টে নিয়ে যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে ছেঁকে আমি তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। পুরভরা লঙ্কার চপগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পুরভরা টমেটোর চপগুলো আমি ভেজে নেব। যে টমেটোর চপটার মধ্যে আমি পুর ভরে রেখেছিলাম সেটাও ঠিক একই রকমভাবে দেখুন বেসনের ব্যাটারের মধ্যে দুটো সাইড চুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। একদমই গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটোর চপটাও আমি ভালো করে দুটো সাইড লাল করে ভেজে নেব। টমেটোর চপটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, সেই জন্য একটু সময় ধরে অবশ্যই আপনারা ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন চপটা ভাজার সময় ওপরের কোটিংটার মধ্যে আমি অল্প অল্প করে হাতা দিয়ে তেল দিতে থাকছি যাতে ওপরের কোটিংটা কাঁচা না থেকে যায়। টমেটোর চপটা দেখুন
একটা সাইড আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। একদমই আস্তে করে আমি উল্টে দিলাম। টমেটোর চপটাও আমার দুটো সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিয়ে টমেটোর চপটা একটা পাত্রের মধ্যে রেখে ফিরে আসছি। তাহলে দেখতেই পেলেন আমি কতটা সহজে পুরভরা লঙ্কার চপ আর পুরভরা টমেটোর চপটা তৈরি করে ফেলেছি। আর দেখুন আপনাদের জন্য এখানে সুন্দর করে পরিবেশনও করে দিয়েছি। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে আপনারা কিন্তু এই চপগুলো খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার নতুন আর পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন। নমস্কার।